সম্প্রতি যে শাহজালাল মাজার নিয়ে যে বিতর্ক বা সৃষ্টি হয়েছে দেশে বিদেশে, সেখানে যে শাহজালাল যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছেন, তারা বলছে যে তারা বংশানুক্রমে তারা এই খাদেমের দায়িত্ব নিয়েছেন। তাদের বংশানুক্রমের আসলে অস্তিত্ব কি বা ইতিহাস কি বলে? তাদের দাবি যারা বংশানুক্রমিকভাবে তারা এই দায়িত্ব পালন করছেন বা দরগার খেদমত করছেন, এটা তাদের দাবি যথাযথ। মানে এখানে সরকম পরিবার আছে, মুফতি পরিবার আছে, সৈয়দ পরিবার আছে, সবাই হযরত শাহজালাল রহমতুল্লাহর সাথে যারা ছিলেন তাদের পরিবারের ধারাবাহিক উত্তরাধিকার সাথে তারা এখানে আছেন। সুতরাং তাদের দাবিটা যথাযথ। এটাকে হয়তো অনেকে ভিন্নভাবে, যে শাহজালাল রহমতুল্লাহ মুজাদ্দিদ ছিলেন তাদের উনার বংশ কি হয়, তারা তো এটা বলছেন না যে আমরা শাহজালালের বংশধর, কিন্তু তারা বলছেন যে আমরা এখানে দায়িত্বটা পালন করছি উত্তরাধিকার সূত্রে এবং এটা যথাযথ। কিন্তু এখানে আমরা যেটুকু অনুসন্ধানে আমরা পেয়েছি যে সেরকম মুফতি এবং যে সৈয়দ, এই তিনটি পরিবারের বংশধররা এখানে খাদেম দায়িত্ব পালন করছে। এই তিনটি পরিবারের ঐতিহাসিক ভিত্তিটা কি? হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারের পাশেই আছে শাহ ইউসুফ বা হযরত ইউসুফ একজনের মাজার আছে। এই উনারই বংশধর হচ্ছেন সরকম পরিবারটা। এবং ঠিক এইভাবেই, আমি স্পেসিফিকলি বলতে পারবো না, কিন্তু এটা তথ্য আছে এবং ইতিহাসভাবে স্বীকৃত এই বাকি যে পরিবারগুলা, তারা ওই ওই সময় থেকেই শাহজালাল রহমতুল্লাহর সাথীদের মধ্যে থেকেই তারা এই পরিবারগুলার কিন্তু যে সম্রাট আওরঙ্গজেব কিন্তু এই তিনটি গোত্র থেকে তারা প্রধান গোত্র বেছে নিয়েছেন সরকমকে। এই সরকম থেকে কিন্তু মুতল্লি নিয়োগ দেওয়া হয় এবং সৈয়দ পরিবার থেকে মুফতি পরিবার থেকে মসজিদের দায়িত্ব দেওয়া হয় এবং হক্কানি পরিবার থেকে মাদ্রাসা দায়িত্ব দেওয়া হয়। এই তিনটি পরিবার আসলে খুব সুন্দরভাবে ভাগ বাটোয়ারা করে শাহজালালের পুরো বিষয়টা চালাচ্ছেন। অন্য কারোর সুযোগ নেই কেন? এটা বিষয়টা ভাগ বাটোয়ারা করে চালাচ্ছেন, এ ধরনের বিষয় সরাসরি এভাবে বলা যায় না। এটা শুরু থেকেই এমনকি হয়তো শাহজালাল রহমতুল্লাহ যখন ছিলেন বা এর পরবর্তীতে এই মাজার রক্ষণাবেক্ষণ বা এখানে যে যারা দর্শনার্থীরা যারা আসছেন তাদের রক্ষণাবেক্ষণের জন্য যে টাকা পয়সাটাই আসতো, এখানের খরচের পরে এখানে আর যে পরিবারগুলো এদের মধ্যে বন্টন করে দেওয়া হতো। ওই যে ধারাবাহিকতা, ওই ধারাবাহিকতাই বর্তমানে শুধু একটি পরিবার থেকে কেন শুধুমাত্র মুতল্লি নিয়োগ পাচ্ছেন? এখানে বিতর্কটা আসলে বিতর্কটা এখানে তো নয়। আসলে আমি মনে করি না এই বর্তমান বিতর্ক যেটা, এটাও এটা আমি আসছি পরবর্তীতে। এটার সাথে নয়। আসলে এটা তো ওই যে ওই সময়ের ধারাবাহিকতা চলে আসছে, ওইটা নিয়ে তো কোনো বিতর্ক নাই। বিতর্কটা তো অন্য জায়গায়। কিন্তু আমি যদি এই যে মূল বিতর্ক চলে আসি যে স্বচ্ছতার ব্যাপারে, আসলে এই যে যারা মুতল্লি বা যারা খাদেম আছেন এই শাহজালালে, তারা কি আসলে ঐতিহ্য চান নাকি স্বচ্ছতা চান? তারা তো ঐতিহ্য যেমন চান, স্বচ্ছতাও চান, কারণ তারা তো এখানে বর্তমানে হয়তো আমার জানা মতে 365টা পরিবার, তারা এক একদিন এক একজন বাড়ি হিসাবে তারা নিয়ে এটা পরিচালনা করছেন বা এটা অর্থটা তারা খরচ করছেন, যেভাবে খরচ করছেন। এই খরচের মধ্যে তাদের তো একটা স্বচ্ছতা, তাদের একটা হিসাব কিতাব আছে। এটা আমি তো মনে করি না এখানে অন্য কোনো আছে। এখন তারা তো এটা স্বচ্ছতার সাথে সরকারিভাবে যদি তদারকি করা হয়, তাহলে সেটা কি দান বাড়বে নাকি দান কমবে? দানের বিষয়টা তো এটা সম্পূর্ণ আলাদা বিষয়। এখন দান, এখন যে প্রশ্নটা উত্থাপিত হচ্ছে, এরা কি সবাই দান করেন? আমরা সরাসরি বলতে পারবো না যে দান করে না, আমরা জানি না। ওই দানের বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট। আমি মনে করি না এখানে দান কম বা বেশির বিষয় আছে। বিষয়টা হচ্ছে এটা বাস্তব স্বচ্ছতাটা চলে এলে এখন এই মাজারের যে রক্ষণাবেক্ষণ বা মসজিদের যে রক্ষণাবেক্ষণ, যে বিষয়গুলো যে প্রশ্ন উত্থাপিত হচ্ছে, এই প্রশ্নটা উত্থাপিত হচ্ছে। মারুফ ভাই, যে বেসিক আইনগুলো ওয়ার্ল্ডের সব দেশে সমান। আমরা যুক্তরাজ্যে থাকি, এখানে আপনি একটা লটারি, একটা দান বাক্স, একটা ফান্ডরাইজিং, একটা বাক্স যদি আপনি কোনো স্থানে বসাতে চান, সেটারও পারমিশনের প্রয়োজন হয় সরকারিভাবে এবং সেটা জবাব দিতে হয়। আপনি ডেক বসাবেন এবং সেটা দান বাক্স বসাবেন, সেখানে কি সরকারি কি তদারকি করাটা কি আসলে খুব বেশি অযৌক্তিক বলে আপনি মনে করেন? বা সরকার যদি জবাব দিতে চায় সেটা কি খুব অযৌক্তিক? না, এটা তো আসলে দীর্ঘদিন যাবত এটা এভাবে চলে আসছে। এখানে কখনো বিগত এটা নিয়ে মামলা ব্রিটিশ আমলে হয়েছে, এরপরে পাকিস্তান আমলেও মামলা রায় হয়েছে, বাংলাদেশ আমলেও এটা নিয়ে রায় হয়েছে। তো এগুলা আবার এই মামলাগুলায় কখনো এই যে খাদিম পরিবার, মুতল্লি পরিবার, তাদের অধিকারকে কখনো কোনো মামলায় রহিত করে নাই। সবসময় তাদের অধিকারকে সংরক্ষণ করেছে। সর্বশেষ তাদেরই আসলে আমার যতটুকু ধারণা, তাদেরই আভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব থেকে
যখন এটা মামলার একটা পর্যায়ে গিয়া এই প্রশাসনিক হস্তক্ষেপের একটা বিষয় আসে, এবং বর্তমান যে যে বিষয়টা 2026 সালে যেটা এসেছে, আসলে ওই মামলার রায়ের পরেই এই বিষয়টা আরো সামনে এসেছে, এবং ওই মামলার কে কেন্দ্র করেই এটা প্রয়োগ করার ব্যাপারে বর্তমান প্রশাসন হয়তো এগিয়ে এসেছেন। কিন্তু আমি এই প্রশাসনের এগিয়ে আসাটাকে সমর্থন না করার বিষয় না। আমি যেটা বলতে চাই যে উনার এটা একটা সিলেটের একটা ঐতিহ্যের সাথে সম্পর্কিত, এই বিষয়টাকে উনি এই স্পর্শকাতর বিষয়টাকে উনি অন্যভাবে ডিল করতে পারতেন। এখানে অন্যান্য বিষয় যেভাবে ভাইরাল হওয়ার মতো করে গিয়া জেলা যেভাবে ডিল করেছেন, এটাকে এইভাবে ডিল না করে অন্যভাবে যদি করতেন তাহলে হয়তো জিনিসটা আরো সুন্দর হতো এবং হয়তো সমাধান হতো। মারুফ ভাই, আমি সর্বশেষ যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে আমরা জানি যে বর্তমানে প্রায় 50টি পরিবার এই অংশীদারিত্ব রয়েছে এই তিন তিন গোত্র থেকে, এবং তারা, আপনি একটু আগে উল্লেখ করেছেন, তারা দিন শেষে তারা যেগুলো একটু বাট বাটুরা করেন, কিন্তু এই যে বাট বাটুরা করার আগ পর্যন্ত যে অনেক মানুষের অভিযোগ, বা আপনি সচক্ষে বা আপনি বাংলাদেশে যান, আমিও বাংলাদেশে যাই, সেখানে প্রস্রাব করতে পয়সা নেওয়া হয়, টয়লেট করতে পয়সা নেওয়া হয়, গোসল করতে পয়সা নেওয়া হয়, এমনকি জুতাটা রাখার জন্য পয়সা দিতে হয়। তো এগুলো সংরক্ষণ না করে, এগুলো সমস্যার সমাধান না করে ওনারা ভাগ বাটুরা করে কেন পকেটে টাকা নিচ্ছে? না, এটা তো আমি সরাসরি এখানে আবার প্রশ্ন আসে যে সরাসরি বিষয় অনেক স্বচ্ছতার বিষয়টা, অনেক বিষয়টা আমরা জানি না। কারণ তারা পুরা ওই বিষয়গুলো যদি ওনারা অবহিত করতেন, ডিটেলস ভাবে জানাতেন, তাহলে হয়তো এই প্রশ্নটা এখন আসতো না। কারণ যেহেতু আমার কাছে ডিটেলস নাই, আমি এটা বলতে পারবো না যে তারা এই পয়সাটা শুধুমাত্র ওনারা পকেটে নিচ্ছেন। কারণ এখানে তো বিশাল একটা আয়োজন আছে, এই আয়োজনের খরচও আছে। কিন্তু এই যে বেসিক নিড গুলার আসলে কেন উপেক্ষিত, সেটাই আসলে মানুষের প্রশ্ন, জনগণের প্রশ্ন। হ্যাঁ, ঠিক আছে, আমি এই প্রশ্নের সাথে আমি দ্বিমত করছি না। এগুলার ব্যাপারে ওই যে স্বচ্ছতা চলে আসলে পরে এই যেখানে পাবলিকরা জড়িত রয়েছে, সাধারণ মানুষের ইন্টারেস্ট রয়েছে, সেখানে তো মানুষ জবাবদিহিতা চাইবেই। সেই লাস্ট আপনি কিভাবে কি বলতে চান মানুষের চাহিদা কি? আমি মনে করি যে সর্বশেষ যে কোর্টের যে রায় ছিল, এই রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দরগার খাদিম পরিবার যারা আছেন তাদেরকে এগিয়ে আসা উচিত। কারণ যেহেতু কোনো রায়, এমনকি দেশের কেউই তাদের যে এটার প্রতি যে দাবি বা তাদের যে অবস্থান, এই অবস্থানকে কেউ চ্যালেঞ্জ করছে না। সবাই চাচ্ছে এখানে যে দানগুলো আসছে স্বচ্ছতা, এইটার স্বচ্ছতা। তাই মনে করি স্বচ্ছতাটা আসা দরকার। এটাই আমার ধন্যবাদ। ধন্যবাদ।